হ্যালো বন্ধুরা, দ্য ফুল ট্যালেন্টেবল পড চ্যানেলে আমি সেদিন তারকা টুইটার উশু রেখে মাস্টার টিচার চলে এসেছি আজকে আবারও একটা রিডিং নিয়ে। তো আজকে যে রিডিংটা আমরা করব সেটা দেখব যে আপনার জীবনে কি ঘটতে চলেছে, আপনার জীবনে জুলাই মান্থে, আপনার জীবনে এই মুহূর্তে কি ঘটতে চলেছে, কি কি হতে চলেছে আপনার নেক্সট কিছুদিনের মধ্যে। আমি এখানে ফিল করতে পারছি কিছু মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে আর বেশ কিছুদিনের মধ্যে। তো সেটাই আমরা দেখব কি পরিবর্তন আসছে এবং বাবা মহাদেব জয় ভোলেনাথ সে বিষয়ে আপনাদেরকে কি বলতে চাইছেন। বিকজ আমি এখানে সেন্স করতে পারছি দেয়ার আর সো মেনি পিপলস চেঞ্জ দেয়ার লাইফ সাডেনলি। অনেকেরই এখানে লাইফ সাডেন চেঞ্জ হবে অ্যান্ড খুব তাড়াতাড়ি কুইক হবে ব্যাপারটা, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন দেখে নেওয়া যাক আপনাদের জীবনে কি আসতে চলেছে, কী ঘটনাবহুল জীবন ঘটতে চলেছে। এমনিতেই তো 2025-এর শুরু থেকে আমাদের লাইফে একটার পর ঘটনা ঘটেই যাচ্ছে। টেররিস্ট অ্যাটাক থেকে শুরু করে প্লেন ক্র্যাশ হয়ে যাওয়া অ্যান্ড মেনি মোর অনেক কিছু সমস্যা হচ্ছে, রাজনৈতিক উথাল পাতাল সমস্ত কিছুই হচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে। তো আমি দেখতে চাই আগামী দিনগুলো আমার ভিউয়ারদের জন্য কি আসতে চলেছে। খুব একটা বড় কিছু সেন্স আসছে, আগামী দিনের জন্য বার্তা আসছে। তো সেটাই আমি দেখবো আগামী দিনের জন্য কি বার্তা আসছে আপনাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন, বেল বাটনটা ক্লিক করে দেবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ। আর সবাইকে বলবো যারা 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 রিডিং করতে চাইছো, পার্সোনাল রিডিং বুকিং করতে চাইছো, বা যারা কাজ করাতে চাইছো, বা যারা কাজ করাচ্ছ, সবাইকে একটা কথা বলবো, বিশ্বাস করে কাজ করালে অবশ্যই কাজ পাবে। কারো প্ররোচনায় গিয়ে যদি আমার কাছে কাজ করে, এরকম অনেক ক্লায়েন্ট আমি পাই মাঝে মাঝেই, যারা না কাজ করানোর পর ভালোভাবেই কাজ করাচ্ছে, কদিন ধরে ভালোই কাজ হচ্ছে, সবই হচ্ছে, তার রেজাল্টও পাচ্ছে। তারপর হঠাৎ করে তার মাথায় আরও কিছু দুষ্টু বুদ্ধি চাপতেছে, হয়তো অন্য কাউকে দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে, অন্য কাউদের দ্বারা কথাবার্তা বলছে। এবং স্বাভাবিকভাবেই আমি বলবো যারা এরকম লোকের কথায় প্ররোচনায় পড়ে, দে আর অ্যাকচুয়ালি এক্সট্রিমলি বোকা টাইপের পাবলিক, ঠিক আছে? তো কাজেই বলবো যারা বিশ্বাস থেকে কাজ করাচ্ছ, অনেকেই আছো আমার এরকম ক্লায়েন্ট যারা খুবই বিশ্বাস করো। তো থ্যাংক ইউ ভেরি মাচ তাদের সবাইকে। আর তোমরা যারা এখনও পর্যন্ত মনে করছো যে অনেক সমস্যা চলছে জীবনে দিদিভাই, তো কাজ করাবে বা কোনো রকম ফেল করাবে, হিলিং করাবে, বা তারও রিডিং করাবে, তো দাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো 8016271654 এই নাম্বারে। তো চলো দেখে নেওয়া যাক আগামী আপনাদের জীবনে কি আসতে চলেছে নতুন। আগামী আফটার ফিউ ডেজ, এটা 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যেই ঘটনাগুলো ঘটবে, আমি যেটা এনার্জি পাচ্ছি। ওকে 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 বললাম না? ওকে, আপনাদের জীবনে না ভালো মন্দ দুটোই আসতে চলেছে এই আগামী কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথমেই আছে পেজ অফ সোর্স। আপনার বিরুদ্ধে প্রচুর লোক কিন্তু আপনার পেছনে লাগার চেষ্টা করবে, প্রচুর লোক আপনার এগেনস্টে পেছনে লাগার চেষ্টা করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে বন্ধুরা। দ্বিতীয় হচ্ছে আপনাদের রিইউনিয়ন হতে চলেছে। এটা খুশির খবর যে আপনাদের অনেকে যারা এখনও নো কন্ট্যাক্টে রয়েছেন তারা রিইউনিয়ন হতে চলেছে। টাকা পয়সা আপনার জীবনে প্রচুর আসতে চলেছে। ডেস্টিনি কিন্তু আপনার সঙ্গ দিতে চলেছে, ডিভাইন ডেস্টিনি আপনার সঙ্গ দেবে এই কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে। আপনার জীবনে ডেস্টিনি বা ভাগ্য আপনার সদয় হবে, কিন্তু শত্রুর সংখ্যা বাড়বে ডেফিনেটলি। এবং পাস্টকে ক্লিন করে, পাস্টের থেকে আপনারা অনেকেই মুভ অন করে যাচ্ছেন আমি দেখছি, বা অনেকে এখানে তার থাকার জায়গা চেঞ্জ করছো, জানি না কেন। অনেকে যেখানে থাকো সেখান থেকে মুভ অন করে অন্য জায়গায় যাবে, সেটা কাজের সূত্রে হতে পারে বা কোনো একটা কারণ, রিজন যে না ভালো লাগছে না জায়গাটা, তো চলো চেঞ্জ করি, এরকম একটা ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ স্পিরিট। ওকে,
ওকে, এইটা দ্য স্ট্রেংথ কার্ড বলছে যে আপনার জীবনে আপনি প্রচণ্ডভাবে ইনার স্ট্রেংথ আপনার থাকবে, আপনি ইনারলি ভীষণভাবে স্ট্রং হয়ে উঠবে। বিশেষ করে আপনি আগে হয়তো অনেকটা শান্ত ছিলেন বা অনেকটা ভয় পেতেন, সেটা কিন্তু আর থাকছে না। আপনি যথেষ্ট স্ট্রং বোল্ড হয়ে যাবেন অনেকেই, ঠিক আছে? একটা মানে বেশ শক্তিশালী ইনার সেলফ আপনার হবে। নিজেকে একটা উপলব্ধি, নিজের অভিজ্ঞতা উপলব্ধি থেকে আপনি একটা নতুন নিজের মানে নতুন আমিতে পরিণত হবেন। এনি মোর গাইডেন্স, স্পিরিট গাইড? ওকে, কুইন অফ পেন্টিকলস, আপনি নিজের মূল্য বুঝবেন, নিজেকে রিভ্যালুয়েট করবেন, নিজের মূল্যায়ন করবেন এবং নিজেকে ভ্যালু দেবেন। সবার আগে নিজেকে ভ্যালু দেবেন, যেটা এখন আগে মানে কিছুদিন আগে পর্যন্ত আমার ফলোয়ারদের যেটা ছিল, দে আর ভেরি ইমোশনাল, কথায় কথায় কেঁদে ফেলে, মানে একটু খারাপ কিছু বললেই আমাকে খুব খারাপ বলেছে, এই যে জিনিসটা, সেটা থেকে কোথাও না কোথাও বেরিয়ে আসছো। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ আপনি নিজেকে সেলফ কেয়ার করছেন, যেটা খুবই একটা ভালো জিনিস। আরেকটা কথা বন্ধুরা, অনেকে এরকম করে, মানে চালাকি করে, যে একজনের কাছে রিডিং নিচ্ছে, আমি এটা বলছি তার কারণ আছে, সেটা কারণ আমি বলবো পরে, সেটা আপনারা নিজেরাও অনেকটা রিলেট করতে পারবেন কারণটা কি। অনেকে আছে দুম করে আপনাকে এমন কোনো প্রশ্ন করছে যেটা সম্বন্ধে সে জানেই না, যে প্রোডাক্টটা সম্বন্ধে বা যে বিষয়টা সম্বন্ধে সে কিন্তু জানে না, বাট কোথাও একটা শুনে এসে আপনাকে জিজ্ঞেস করছে। এটা অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট করে থাকে, আমি দেখেছি আমার অনেক ক্লায়েন্ট এরকম বদমাইশি করে থাকে। তো বিশ্বাস করো, এরকম বদমাইশি করে এরকম লোক মনে করলে যে আমি টাকা দিয়ে সব কিনে নেব, টাকা দিয়ে ভাই সব কিছু কেনা যায় না। প্রথম কথা, টাকা দিয়ে কিচ্ছু কেনা যায় না, ঈশ্বরকে তো নয় অন্তত, ঠিক আছে? ঈশ্বরকে কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। এবং আমরা যারা তোমাদেরকে হেল্প করার জন্য, গাইড করার জন্য আছি, ভাই আমাদেরকে তোমরা টাকা দিয়ে কিনতে পারবে না। সেই ক্ষমতা আমি বলবো, যদি আমি সত্যি মানে সৎ হয়ে থাকি, তাহলে আমি তো বলবো অন্তত আমি তো টাকার কাছে বিক্রি হই। আমার যদি মনে হয় কারো সমস্যা বেশি, তাকে সেরকমভাবেই ট্রিটমেন্ট দেওয়া হবে এবং তার সেরকম প্রাইসই পড়বে, ঠিক আছে? আমার কাছে কোনো সমস্যার সমাধান 2 টাকাতেও আছে, 2000 টাকাতেও আছে, আবার প্রয়োজন পড়লে 10,000 টাকাতেও আছে। এবার সবার ক্ষেত্রে কি আমি 10,000 টাকা নিই? কখনোই না। তবে হ্যাঁ, যে জিনিসটা খুব বেশি নেগেটিভ, সেটা কাটানোর জন্য যেটা দরকার, যেটা যতটা দরকার সেখানে ততটাই নেওয়া হয়। কেউ যদি মনে করো যে তুমি নিজে নিজেই জ্যোতিষবিদ করবে বা নিজে নিজেই সব জানো, ভাই সব জানতা পাবলিকে যে এখানে এসে লাভ নেই, ঠিক আছে? সব জানতা পাবলিকদের কিছু পাওয়া যায় না, মানে ওরা মনে করে ওরা সব কিছু পারবে, বাট দে অ্যাকচুয়ালি দে ডোন্ট, যে কিছুই ডিজার্ভ করে না এবং লাস্ট অফ দ্য লাইফ তাকে মানে কী বলবো, রিক্ত সিক্ত অবস্থাতেই থাকে। সুতরাং বিচার বুদ্ধি দিয়ে কোনো কাজ করার আগে বুঝে নেবে, কাউকে চালাকি করে বড় হওয়া যায় না, ঠিক আছে? চালাকি করে নিজেকে বড় করা যায় না, এটা মানে এই বুদ্ধিটুকু মানুষের থাকা উচিত। চলো দেখে নিই নেক্সট আর কি গাইডেন্স আসছে। এটা কেন বললাম, বাট এখনই একটা সমস্যা, মানে একজন ক্লায়েন্ট এটা করেছে, তো সেটা আমার একদম পছন্দ হয়নি, যে জন্য আমার মনে হলো ভেতরে রেখে দেওয়ার থেকে বলে দেওয়া ভালো। চলো, তাতে সেই ক্লায়েন্ট তো সাবধান হবে কি না আমি জানি না, কারণ সেই মানুষের মধ্যে পরিবর্তন হবে কি না আই ডোন্ট নো, বাট আর কেউ যাতে প্ররোচনায় হয়ে এরকম কাজ না করে তার জন্য আমার বলা। চলো দেখে নেওয়া যাক আর কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স আগামী কিছুদিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে আপনাদের জীবনে কী পরিবর্তন আসছে। 2 অফ কাপ, বললাম না রিউনিয়ন, ডেফিনেটলি কেউ রিউনিয়নের জন্য ইউনিভার্সের কাছে প্রচণ্ডভাবে প্রে করছো, ডেফিনেটলি হবে ভাই, চিন্তা করো না, রিউনিয়ন হবে না কেন? ডিভাইনের কাছে ধৈর্য রাখতে হবে। তো আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আছে, কালকে আমি একজন ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, তো মেয়েটা অনেক দিন ধরেই আমার কাছে বিভিন্ন রকম কিছু করাচ্ছে, আমি নামটা ফ্লোট করছি না বিকজ বুঝতেই পারছো। তো মেয়েটি প্রথমে এসেছিলো সমস্যা এডুকেশনাল, অবভিয়াসলি এডুকেশন প্রবলেম ছিল, বাট আফটার দ্যাট কালকে আমরা দেখছি ব্ল্যাক ম্যাজিক, মানে এতদিন পেছন থেকে ব্ল্যাক ম্যাজিক করছিল, এখন সামনে থেকে করছে। তো এই জিনিসটা
আমি তাকে একটা কথাই বলি, আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি একটা কথা বলি, জাস্ট ফেথ অন ইউনিভার্স, ফেথ অন গড। ডিভাইনকে বিলিভ করো, ওর ওপরে কেউ হয় না, ঠিক আছে? চলো নেক্সট আরও দেখে নিই। এই কার্ডটা দেখে আমার আরও মনে হলো যে তোমাদেরকে বলা উচিত এই ডিভাইনের প্রতি ফেথ রাখো, সে চাইলে সব কিছু হয়, ঈশ্বর চাইলে সব হয়, হ্যাঁ না? তার প্রমাণ হচ্ছে আহমেদাবাদে মানে ওই যে বিমানটা ক্র্যাশ করেছে, মানে ধ্বংস হয়ে গেছে, তার একটা লোক কিন্তু বেঁচে গেছে। 242 জনের মধ্যে একজন ব্যক্তি তিনি বেঁচে গেছেন। তো দ্যাট মিন দিস ইজ মিরাক্কেল, দিস ইজ, কেউ এটা মিরাক্কেল বলুক, কেউ এটা ভগবানের আশীর্বাদ বলুক, কেউ এটা টেকনিক্যালিভাবে বলুক, কিছু যায় আসে না, সত্যিটা তো সত্যি। কথাতে তো আছে রাখে হরি মারে কে। দ্যাট মিন সত্যিই তো ঈশ্বর যাকে সহায় থাকে তাকে কে ক্ষতি করবে ভাই, কেউ করতে পারে না। সুতরাং সর্বদা ঈশ্বরের প্রতি শরণাগত থাকো, তোমাদের অবশ্যই কাঙ্ক্ষিত উদ্দেশ্যে তোমরা পৌঁছাবে। ব্যক্তি দেখো যেটা বলছিলাম, তোমরা যদি একটু লয়াল হও ডিভাইনের প্রতি, একটু ট্রাস্ট রাখো, ডেফিনেটলি ব্যক্তি তোমার লাইফে আসছে। এবং 2 অফ পেন্টিকলস, যারা পয়সার সমস্যা নিয়ে ভুগছিলে, তার টাকা পয়সার প্রবলেমে ভুগছো, তাদের জন্য গাইডেন্স হচ্ছে ব্যালেন্স ইউর মানি অ্যান্ড ব্যালেন্স ইউর মানি। ওকে, সেভ করো, সেভিং ঠিক করে করো, যতটা প্রয়োজন ততটাই খরচ করো, অত্যাধিক মানে দেখনদারি করার প্রয়োজনীয়তা নেই। অ্যান্ড 4 অফ 1, লাইফে সাকসেস যাচ্ছে, কারো ক্ষেত্রে ম্যারেজ যাচ্ছে, কারো ক্ষেত্রে অপরচুনিটি যাচ্ছে, ঠিক আছে? কোনো একটা ভালো অনুষ্ঠান বাড়িতে হতে পারে, কাউকে চ্যারিটি বা কারো হেল্পের থ্রু তোমার ম্যারেজ হতে পারে, বাড়ির কারো হেল্পের থ্রু বা কোনো বন্ধুবান্ধবের হেল্পের থ্রু তোমার ম্যারেজ হতে পারে, ঠিক আছে? দ্য মুন কার্ড বলছে নিজের নেগেটিভিটিগুলো রিলিজ করো, এবং দ্য সান, যখন তুমি নেগেটিভ জিনিসগুলোকে রিলিজ করবে তখন তোমার লাইফে সাকসেস, দ্য সান কার্ড বলছে সাকসেস আসবেই আসবে। তার জন্য অবশ্যই নিজের মনকে পজিটিভ রাখতে হবে, ডিভাইনের প্রতি সারেন্ডার থাকতে হবে, তবেই কিন্তু তোমরা কোনো কাজ সফলভাবে জীবনে করতে পারবে। তো দিস ইজ দ্য রিডিং, হোপ ইট রেজনেট উইথ ইউ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ট্রিপলেট হ্যাপি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ।